সূরা আনকাবুত থেকে এই আয়াতটা আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আল্লাহ পাক তোমাকে এই কথা বললেই ছেড়ে দেবে, যে আল্লাহ তোমার উপরে আমি ঈমান এনেছি, আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, এই কথাটুকু বললেই কি আল্লাহ তোমাকে ছেড়ে দেবে? ওহুম লা ইফতানুন, আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন না? আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন না? সত্যিকার অর্থে তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো কিনা, তুমি মুমিন কিনা প্রকৃতপক্ষে? কোন কোন ক্ষেত্রে মুমিন? কথাবার্তার দিক থেকে তুমি মুমিন কিনা, প্রতিবেশীর হক আদায়ের দিক থেকে তুমি মুমিন কিনা, তোমার বাজার ঘাটের ব্যাপারে মুমিন কিনা, তুমি আয় এবং ব্যয় করছো, রোজগার করছো, সেভাবে সেই দিকে তুমি মুমিন কিনা, তোমার জীবনটা পরিচালনা করতে গিয়ে সমাজ ব্যবস্থায় তুমি ইমানদার কিনা, মুমিন কিনা, খেয়াল করেছেন আপনি? তুমি রাজনীতিতে জড়িয়েছো, আল্লাহর দিন সেখানে কায়েমের ব্যাপারে তোমার বড় ওসিয়ত রয়েছে। রাজনীতির ক্ষেত্রে তোমাকে যে মনোনয়ন তোমার জন্য রয়েছে, তুমি যাকে নির্বাচিত করছো সেই দিক থেকে তুমি ইমানদার কিনা, মুমিন কিনা, না তোমার হীন স্বার্থে তুমি তুচ্ছ কোনো দুনিয়ার কোনো সামান্য কোনো বস্তুর স্বার্থে তোমার ইমানটাকে তুমি বিক্রি করে দিয়েছো কিনা? ওহুম লা ইফতানুন, আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন না? আল্লাহর কথা ভাইরা আমার, এখানে এরপরে বলা হয়েছে শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এটা ভুলে যেও না পরীক্ষা শুধু তোমাকেই আল্লাহ করবেন না, তোমার পূর্বপুরুষ, তোমার বাবা, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকেও তোমাদের মতো পরীক্ষা করেছেন। দেখছেন এখানে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করে দেখেছেন যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তারা কি শুধু মুখে মুখে ঈমানের দাবি করেছে, সেই দৃষ্টিতেই তারা কি মুসলমান, না বাস্তবে ঈমানের উপরে ভিত্তি করে জীবন পরিচালনা করেছে? এই পরীক্ষাই আল্লাহ তাদের থেকে তারা নিয়েছেন, এই পরীক্ষা আল্লাহ তাদের উপর থেকে আল্লাহ নিয়েছেন। ভাইরা আমার, এইখানে এরপরে বলেছেন, এই আয়াতটা পরে শেষ করে দেবো, শোনো বান্দা তুমি এই কথা ভুলে যেও না। এখানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, তোমরা মন্দ কাজ করেই যাবে, সীমালঙ্ঘন করেই যাবে। তোমরা মনে করেছো একদিকে আমি সালাতে এসেছি, এরপরে নেমে আরেকজনের বাড়িঘর ভাঙবো, এক জায়গায় আমি ছিনতাই করব, কারো ঘের দখল করব, কথা বোঝেন না? জানমালের হেফাজত তো দূরের কথা, জানমালের হুমকি হয়ে সেখানে থাকবো, কথা বলতেন? এত সুন্দর ভূমিকা তুমি রাখবে সেখানে। তুমি কি মনে করছো আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা মনে করে আমরা আজীবন এই আকাম করেই যাব, মন্দ কাজ করেই যাব, আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, তারা যে আমার হাতে কত কঠোরভাবে ধরা খাবে, আমি যে আল্লাহ তাদেরকে কত শক্তভাবে ধরবো, আর তাদের ফয়সালা যে আমি আল্লাহর পক্ষ থেকে কত মন্দ, তা কি তারা ভেবে দেখেছে? এ কথা কার? আল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার জীবনে অনেক আলোচনা ছিল, গভীরের আলোচনা ছিল এই বিষয়ের উপরে, এই আয়াতের উপরে, কিন্তু সময় নাই, সময় এত কম যে আপনাদের সামনে আর কথা বলাই নেই। আর জুমার টাইম মতো, সময় মতো আমার জুমার নামাজ পড়তে হয়। এইখানে একটা আয়াত আমি পড়ে শেষ করে দেই, শোনো বান্দা, এই আয়াতটা পড়ে আমার শেষ। এই আয়াতটা হলো আপনার সূরা আল কাসাস থেকে আয়াতটা পড়ছি আমি। সূরা কাসাস থেকে যে আয়াতটা হলো মাত্র আপনার 74 নম্বর আয়াত, যে ছোট্ট একটা আয়াত, অল্প একটা স্বল্প পরিসরে একটা আয়াত। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ পাক বলছেন শোনো, দুনিয়ার জীবনে চতুর্দিকে যখন তুমি তাকাও, দেখতে পাও আমার 2 তলা বিল্ডিং, তুমি দেখতে পাও যে আমার ব্যাংক ব্যালেন্স এত, তুমি দেখতে পাও আমার 5টা ছেলে, তুমি দেখতে পাও আমার একই জায়গায় 5টা 7টা আমার এই ব্যবসার কেন্দ্র আছে, অর্থাৎ যেদিকে তাকাও সেদিকে দেখতেছো ভরা, সব কিছুতে ভরা, নেয়ামতে ভরা। আল্লাহ পাক বলছেন শোনো, এটা ভাবতে তোমার ভুল নাই, ভাবতে তোমার দোষ নাই। এই নেয়ামতগুলো যে আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়েছো, এটা অস্বীকার তুমি করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, দুনিয়ার জীবনে আল্লাহ তোমাকে যত নেয়ামত দান করেছেন, সেটা স্ত্রী হোক, সন্তান হোক, সম্পদ হোক,
তোমার জীবন সুন্দর একটা সুস্থ জীবন হোক, সবটাই হলো আল্লাহর দান। ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, ওটা দিয়ে তুমি দুনিয়া শুধু সাজাইও না, তোমার পরকালের ঘরটাকে তুমি সাজাও। দারুল আখিরাহ, দার মানেই ঘর, আপনারা বোঝেন, দার মানেই ঘর, আর আখিরাহ মানে পরকাল। ওই দুনিয়ার নেয়ামতগুলো তোমাকে যে আল্লাহ পাক দিয়েছে, তুমি শুকর আদায় করো, আর এই নেয়ামত দিয়ে তুমি পরকালের ঘর সাজাও, পরকালের ঘরটাকে সাজাও। দুনিয়া তো সাজাইছো মন মতো, কিন্তু এই দুনিয়ার ভিতর থেকেই, এই নেয়ামতের ভিতর থেকেই তুমি পরকালের ঘর সাজাও, এই নেয়ামতের অংশ দিয়া। এ কথা আল্লাহ পাক বলছেন, শোনো, শুধু তাই না, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি ভুলে যেও না দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজের সাথে তোমার একটা অংশ আছে, তুমি নিজেকে কখন সেই অংশ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো না। দেখেন, আমি যদি মনে করি আজকে মসজিদে আপনাদের একটা ঘোষণা হবে, মনে ধরেন এই প্রত্যেকে একটা কাজের জন্য ভাইরা আমার 5টা টাকা করে দেন। এখন চিন্তা করেন, লাগবে কত হুজুর? লাগবে ধরেন 200 টাকা। আমি চিন্তা করলেন, ঠিক আছে, 10 জনের দেশে 5 কোটি 100, 10 কোটি 200, 20 জনের দেশে হয়ে গেছে, থাক, আমি তো না দিয়ে পারলাম অথবা দিলাম না, যাক 10 জনের দেশে তাতেই তো হয়ে গেছে। আল্লাহ পাক দেখেন অন্তরের খবর কিভাবে জানে। আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়ালা তানসা, যার বাংলা অর্থ হলো তুমি ভুলে যেও না, নাসিবাকা, তোমার অংশ, মিনাদ দুনিয়া, পৃথিবীর দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজের সাথে তোমার একটা অংশ আছে, প্রত্যেকটা ভালো কাজে তোমার একটা অংশ আছে, এই অংশের কথা তুমি ভুলে যাও না। তুমি নিজেকে গোপন রেখো না, তুমি তোমাকে অ্যাবসেন্ট রেখো না, অনুপস্থিত রেখো না, প্রত্যেকটা ভালো কাজের সাথে তুমি যুক্ত হও। এই কথা আল্লাহর, এখানে আল্লাহর। এরপরে বলছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মানুষের প্রতি, অন্যের প্রতি তুমি খবরদার ইহসান করিও, মানুষের প্রতি অনুগ্রহ করিও, অন্যর প্রতি অনুগ্রহ করিও। কামা হাসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেভাবে অনুগ্রহ করেছেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার 2টা চোখ না দিতে পারতাম, একটা হাত না দিয়ে তোমাকে একটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কি করতে পারতাম, অর্থাৎ মানুষ তোমাকে পূর্ণাঙ্গ মানুষ বলতো না, আমি এরকম পারতাম। হাসানাল্লাহু ইলাইক কামা হাসানাল্লাহ, অর্থাৎ তুমি এইভাবে মানুষকে তুমি, অর্থাৎ অন্যের প্রতি তুমি এইভাবে অনুগ্রহ করো যেইভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। একটু ভেবে দেখো, সীমা লঙ্ঘনকারী হও না। এরপরে বলছেন, নাসিবাকা মিনাদ দুনিয়া কামা হাসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদ, দুনিয়ায় সীমা লঙ্ঘন করিও না বান্দা, দুনিয়ায় সীমা লঙ্ঘন করিও না। দেখেন আল্লাহ কত বারবার বলতেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সীমা লঙ্ঘনকারী তারা কখনো আল্লাহর ভালোবাসা পায় না। ভাইরা আমার,